বিশ্বাস করো আন্টি, রোস্ট করার জন্য। তোমাকে আমার ভিডিওতে আনা হয়েছে মানুষের মধ্যে যে মিসকনসেপ্ট আসে সেটা দূর করার জন্য। I don't care আমি কার কাছে কেমন। তুমি যে ঠিক কতটা মাল্টি ট্যালেন্টের সেটা তোমার ভিডিও দেখে বোঝা যায়। বিলিভ মি, আজকে তোমাকে কোনো রোস্ট করব না, আজকে তোমার প্রশংসা করব, প্রশংসা। তার মানসিকতা যেমন আমি তার কাছে ঠিক তেমন। হ্যাঁ, আর এই জন্যই তো আজকে আমার মেন্টালিটি ঠিক করে ভিডিওটা বানাতে চলেছি। আজকে আমাদের এই আন্টিকে নিয়ে জাস্ট ফর প্রশংসা করব। প্লিজ আমাকে ক্ষমা করে দে। হে হোয়াটসঅ্যাপ ভাই ভাবি, দিস ইজ নবাব, নাম তো শোনাই হোগা। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক বেশি সুন্দর। আচ্ছা, এই ভিডিওটা দেখার পর আমি দেখলাম অনেকজনেই এই আন্টিকে নিয়ে অনেক খারাপ খারাপ কমেন্ট করেছেন এবং কি খারাপ খারাপ কথা বলেছেন, যেগুলা সত্যি মেনে নেওয়ার মতো না। আপনারা কেউ আপুরে খারাপ ভাববেন না, কেউ আপুরে খারাপ কমেন্ট কইরেন না, কারণ আপুর 16 প্রো ম্যাক্সটা খুব বেশি দরকার ছিল, বুঝছেন? এর লেগে আপু কক্সবাজারে গেছিল। কিন্তু এটা একদমই মিথ্যা কথা। আমাদের আন্টির কোনোভাবে একটা 16 প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার যাওয়া লাগে না। তার ঢাকাতে অনেক অপশন আছে এবং কি ইনকাম আছে। না মানে সে তো টিকটক করে, অভিনেত্রী করে, আরো কত কিছু। এর লেগে আপু কক্সবাজারে গেছিল। সুতরাং মেন্টালিটি বলদান, সমাজ বদলে যাবে। তার মাহিন্টলি 1 লাখ টাকা ইনকাম। আপনার মাসিক ইনকাম কত? লাখের উপর। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মাশাআল্লাহ আপু, তোমাকে অনেক ভালো লাগে। দেখছেন তো কমেন্টটা, দেখছেন? এই জন্যই আমি আপনাদেরকে বলি মেন্টালিটি বদলান। একবার চিন্তা করে দেখেন, আমাদের এই আন্টির ভিডিওতেও এরকম কমেন্ট আসে। থ্যাংক ইউ সো মাচ। আজকে শুধুমাত্র আমি শুধু ভাবতাছি যে ভাইয়াটা বা যে আপুটাই কমেন্টটা করছে তার মেন্টালিটি। আচ্ছা ওইট, এই আন্টির পাশাপাশি ইনি কি করে? কিংডম আমি শুনতে কি শুনতেছেন আন্টি? বলেন। বুঝলাম না আন্টি, আপনাকে জিজ্ঞাসা কিংডম, আপনি যদি বুঝে থাকেন তাহলে বলেন, না বুঝে থাকলে এত হাসার কি আছে? কিংডম এটা কি খারাপ কিছু? হ্যাঁ, অনেক বেশি খারাপ কিছু, আপনার মন এবং আপনার আশেপাশের মতো। আন্টিটা জিজ্ঞাসা করতেছে কিংডম আর বলছে খারাপ কিছু, মানে কি বলবো, তার মনে যা আছে সেগুলাই তার মাথায় ঘুরে। আমি যা বুঝতেছি ওটা বললে ক্লিপ ভাইরাল হয়ে যাবে। ভাইরাল হবে কি আন্টি, অলরেডি ভাইরাল হয়ে গেছে। কারণ আপনি হাত দিয়ে যা শুয়ে যান তাই তো না থুকি, আপনি যাহার মধ্যে থাকেন তাহাই ভাইরাল হয়ে যায়। তবে এই জায়গাটা একটু ভিন্ন। কিংডম মানে যে খারাপ কিছু আসতেছিল না, এরকম কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি তার মন আর তার আশেপাশে যে সেগুলা কাজ করে সেগুলা নিয়ে তো তার ঘুরপাক করবে। আর সে কিংডম শুনে কিন্তু খারাপ কিছু ভাবছে, আর যে খারাপ কিছুই করে সে কিন্তু তার মাথায় খালি খারাপ কিছুই ঘুরপাক করে। এইবার তো ক্লিয়ার। আমার এ বালা হয় না, বাট আমার সকল কুছ খবর রাখে। মন জানতে চায় এত মোহাব্বত কোথা থেকে আসে। আমারও তো সেই একই কুশিন। আমাদের এই আন্টি অস্টল টিকটক করে, খারাপ খারাপ ভিডিও বানায়, অস্টেল নাটক করে, এগুলা তো সবকিছুই তোমরা জানো। তারপরেও কেন তারে মনে রাখো, তারে খোঁজ খবর রাখো, কেন তার ভিডিও দেখো? হোয়াই ম্যান, হোয়াই? জানি না। তার থেকেও বড় কথা, তোমরা তার ভিডিও দেখার মতো ঠিকই দেখো, কিন্তু তারপরেও কেন তোমরা তার ভিডিওর নিচে কমেন্ট করো? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আচ্ছা, চারিদিকে সবাই যদি লয়াল মেই খোঁজে তাহলে আমাদের মতো বেঈমানগুলো কোথায় যাবে? আচ্ছা দেখেন, আমি কি তার সাদে কি প্রশংসা করতাছি? তার মেন্টালিটিটা এখন দেখে, নিজের দোষ নিজেই স্বীকার করে নিচ্ছে। এটা কয়জন পারে বলেন? আমাদের মতো বেঈমানগুলো মানে সে যে একটা বেঈমান সে নিজেই স্বীকার করলো, এটা কয়জনে পারে বলেন? এটা কিন্তু সবার দ্বারাই পসিবল না। সো ইনি প্রশংসা পাওয়ার যোগ্যতায়, আর আমিও প্রশংসা করতে বসেছি। আপনারা হুদাই এতদিন তাকে খারাপ খারাপ কমেন্ট করছেন, খারাপ খারাপ বকেছেন। শুধু আমাকে দিয়ে বেশি কাজ করানো যাবে না, কারণ আমি একটা অভিনেত্রী। এত বেশি থালা বাসন মাজলে, ঘর মুছলে আমার চেহারার কোনো, তখন আমাকে কেউ কাজে নেবে না। আচ্ছা ওয়েট, আপনারা কি আবার অন্য কিছু ভাবছিলেন নাকি? আরে না রে ভাই, আমাদের আন্টির তো মাসে 1 লাখ টাকা ইনকাম। আপনার মাসিক ইনকাম কত? লাখের উপর। কিন্তু কিভাবে করে সেটা তো আপনারা জানেন না, কারণ সে সেটা বলে নাই। আসলে মানুষের বাসায় কাজ করে করে, আর এই জন্য ওই আন্টিটা ভাইয়াটাকে বলছিল যে আমাকে দিয়ে বেশি কাজ করাবেন না। আর আপনারা না খালি আন্টিকে ভুল বুঝেন, সে নাকি অশ্লীল কাজকর্ম করে বেড়ায়। জি না, সে হচ্ছে
সুশীল আন্টি এটা আপনাদের মাথায় রাখতে হবে। শাওন ভাইয়া, আপনি আমার অ্যাকাউন্টে কালকে যে 2 লাখ টাকা পাঠিয়েছেন ওইটা দিয়ে কক্সবাজার আসছি। আমি তো সারা বছর কক্সেই থাকি, আপনি আমাকে টাকা দেন না, ওইটা দিয়ে থাকতেছি। থ্যাংক ইউ ভাইয়া, পাশে থাকবেন। আপনারা অনেকেই ভাবতে পারেন যে পাশে থাকবে কি, পাশে রাখার জন্যই তো মাসে 2 লাখ করে টাকা দেয়, হয়তো পাশে রেখেই ভিডিওটা বানাচ্ছে। কিন্তু না, এটা একদমই আপনাদেরকে ভুল ধারণা। যারা টাকা দেয় তারা কখনোই ভিডিওর নিচে আসা এরকম ধরনের কমেন্ট করে না। শাওন ভাইয়া, যারা টাকা দিতে পারে না তারা এভাবে জেলাস ফিল করে আর এভাবে ভিডিওর নিচে এসে কমেন্ট করে, নিজেদের যে জেলাস সীসা ওটা দূর করে। সো আপনারা কোনোভাবেই আমাদের এই আন্টিকে খারাপ ভাববেন না। আব্বুর পছন্দ একটা বিয়ে করবো, আম্মুর পছন্দ একটা বিয়ে করবো, নিজের পছন্দে আরো একটা বিয়ে করবো, এরপর হ্যাঁ, এরপরে আপনাকে পাবলিক ভাত তরকারি বলবো, যেটা আমি চাই না বা আমার অডিয়েন্সও চাই না। ভালো বলুক, সুশীল বলুক এবং সবাই প্রশংসা করুক। তো আজকের ভিডিও 30 শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।